এসব বলতে নেই, ইচ্ছা আপনার করতেই পারে, গলার ভেতরটা কুটকুট করে উঠতেই পারে, তা হোক, তবু এসব বলতে নেই। আপনার চারপাশে হর রোজ যা যা কিছু ঘটেছে, ঘটে চলেছে, সব কিছু নিয়েই আপনি তেলে বেগুনে চটে উঠতেই পারেন। কিন্তু না, এসব না বলাই ভালো। গণেশ দুধ খাবে, পুলিশ ঘুষ খাবে, নেতারা কাটমানি খাবে, গরিব মানুষ লাথি ঝাঁটা খাবে। এসব কি নতুন কথা? তবে এসব নিয়ে বলে কেউ? বলে কি লাভ? কত লোক কত কথা বলল। চৈতন্যদেব থেকে পরমহংস, বিশ্বকবি থেকে স্বামীজি, ক্ষুদিরাম থেকে সুভাষ বসু বলেননি? কত কি বলে গেছেন, কেউ শুনেছে? তবে আপনি বললে তবে কেন শুনতে যাবে? আপনি কে মশাই? আপনার মুরত কতটা? শীতকালে আলু কিনবেন 24 টাকায়, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন মোটা টাকা ডোনেশন দিয়ে, ভবিষ্যৎ ভালো ভেবে আঙুলে পোকরাজ পড়বেন, অফিসে ওপরওয়ালার ধমকানি শুনবেন, পাড়ার দাদাদের নিয়মিত চাঁদা দিবেন, গদগদ চিত্তে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক ভোট দিবেন, পুজোয় ঠাকুর দেখবেন, অন্য কেউ পয়সা করলে ব্যাটা 2 নাম্বারই বলে গাল পারবেন। আপনার কথার ওজন কি? আপনার কথার দাম কি? সুতরাং বলবেন না। এসব বলে না, বলা উচিত নয়। তার চেয়ে সিরিয়াল দেখুন, রোজ দেখুন, মুড়ি শশা খান, খেতে খেতে সিরিয়ালে বৌমা আর শাশুড়ির ঝটাপটি দেখুন, হিন্দি সিনেমা দেখুন, মাঝে মধ্যে চ্যানেল ঘুরিয়ে সন্ধ্যাবেলার বুদ্ধিমানদের ঝগড়া দেখুন, আর সারা দেশটা গোল্লায় গেল বলে ফোঁস ফোঁস করুন। বলতে যাবেন না, বললে বিপদ আছে। চোরকে চোর বললে পুলিশ ধরে নিয়ে যাবে, বাটপারকে বাটপার বললে জেলে যেতে হবে। তার চেয়ে না বলাই ভালো। একটা কাজ করে দেখতে পারেন, চারপাশে লাল, নীল, হলুদ, সবুজ নানা রঙের ধাপ্পাবাজি আর ধ্যাসটাময় যখন সত্যি মাথায় রক্ত উঠে যাবে আর আপনার সত্যিই চেঁচিয়ে কিছু বলে উঠতে ইচ্ছা করবে, তখন রাতের দিকে ফাঁকা খেলার মাঠে কিংবা গঙ্গার ধারের নির্জন ঘাটে চলে যাবেন। তারপর একা একাই বলতে থাকবেন, শালা, অমুকের বাচ্চা, তমুকের ছেলে, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ বলবেন, গলা ছেড়ে বলবেন, দেখবেন বেশ হালকা লাগছে। তারপর একটু ঘুরে দোকানে চা খেয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরে যাবেন। দোষ কারো